এই হার লইয়ে মুই বেশি কিছু করতে পারবো না। মোর মতো খাটের প্লেয়ার মাঠে না নিয়া তোমরা হারবা, এটাই স্বাভাবিক। হেই, কি অবস্থা মনোর? হটেজি আর মুস্তাফিজের অবস্থা কি করলো এই ম্যাচটা? পুরোই তো চুনা করে দিল তুই দুই পেজের মিলিয়া। You are intelligent. মানে কি? I mean, বুদ্ধিমান। মোস্তাফিজ আর সাইফুদ্দিনকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, তারা এত সুন্দর কাজটি করে দেওয়ার জন্য। মোস্তাফিজ আর সাইফুদ্দিনের বোলিং দেখে তোমাকে আর নিজের ব্যাটিংটাই ভুলে গেছি। কি বোলিং করলো রে মায়ের, এই পিডেনার আফগানিস্তানের যে ওই নতুন নতুন একটা ব্যাটসম্যান আলার পুতরা কি পিটে ওরা এত শক্তি পায় কমিতে বুঝি না। বাবর ভাই, আমরা ক্রিকেট খেলতে আসি, কুতকুত না। পরবর্তী রাউন্ডে আপনাদের সাথে হয়তো দেখা হবে, রেডি থাকেন, তখন বুঝবেন আসলে আফগানিস্তান কি জিনিস। আসলে আমরা এই ম্যাচ থেকে অনেক কিছু শিক্ষা লাভ করছি, যেটা পরবর্তী ম্যাচে আমরা কাজে লাগাবো। যদি পরবর্তী ম্যাচে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা আমাদের বিশ্বকাপে কাজে লাগবে। পরবর্তী ম্যাচে মুই আশা করি গদা সুজন, নান্নুদা এবং পাপন সাহেবের দেখতে পাবো স্কোয়াডে। আহো বাতিজা আহো। দেখুন দেশের যে পরিস্থিতি, মুরগি খুঁজে তিতি তাই আপা আজকে দোয়া করতে পারে না, তাই বাংলাদেশের অবস্থাও খারাপ, জিততে পারে না, তাই নিয়ে দুঃখ করার কোনো কারণ নেই। পরবর্তী ম্যাচ হবে। কাঙ্কির পোলা তোরে আমি খুঁজে বেড়াইতাছি। আমি মনে করি যেটা গেছে সেটা গেছে। আগামীকালকে খেলা হবে বাঘে সিংহে, সেখানে আসল লড়াইটা যারা জিতবে তারাই দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করবে। তো দেখা হবে আগামীকালকে। আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই সমর্থন করবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমার মন ভালো নাই, তাই ভিডিওটা বেশি লম্বা করতে পারলাম না। সবাই ধন্যবাদ, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।